হরে কৃষ্ণ। নমস্কার। সাধুগুরু বৈষ্ণব সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি একাদশীর মাহাত্ম্য। এর আগে আপনারা অনেক একাদশীর মাহাত্ম্যের কাহিনী শুনেছেন। আজকে আর একটি কাহিনী আপনাদের শোনাবো। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। একবার বলো রে মধুমাখা হরিণা, বলো রে একবার বলো রে মধুমাখা হরিণা, বলো রে। হরে কৃষ্ণ। যেখানে হয় হরির নাম সেইখানেই বৃন্দাবন। বৃন্দাবনে চলো সবাই হরিনাম করো। হরিনাম যেখানে হয় সেইখানে বৃন্দাবন ধাম। হরে কৃষ্ণ। তো যাই হোক, আমরা এর আগে অনেক একাদশী মাহাত্ম্যর কাহিনী শুনেছি। আজকে আপনাদের সামনে গর্গ সংহিতায় বর্ণিত একাদশীর মাহাত্ম্য বর্ণনা করে শোনাবো। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। দেবর্ষি নারদ রাজা বহুলাশ্বকে বললেন, হে মিথিলেশ্বর, সর্ব পাপ হর ও মঙ্গলের আলয় স্বরূপ যজ্ঞ সীতা গোপীদের কথা শ্রবণ করো। দক্ষিণ ভারতে উশিনর নামে একটি প্রসিদ্ধ স্থান ছিল। সেখানে বহু গোধন সম্পন্ন এক গোপ বসবাস করত। এক সময় 10 বছর ধরে সেখানে বাড়ি বর্ষণ হয়নি। গোপ তাতে বেকুল হয়ে অনাবৃষ্টির ভয়ে আত্মীয় পরিজন ও গোধন সহ ব্রজমণ্ডলে আগমন করেন। তারা নন্দরাজের সাহায্যে মনোরম যমুনার নিকটবর্তী বৃন্দাবনে বাস করতেন। গোপের বহু কন্যা ছিল। তারা পূর্বে যজ্ঞাসীতা ছিলেন। কন্যাগণের শরীর ছিল দিব্যাতি দিব্য যৌবন সম্পন্ন। একদিন পরম সুন্দর শ্রীকৃষ্ণকে দেখে তারা মোহিত হন। কিভাবে কৃষ্ণকে প্রসন্ন করা যায় তা জানাবার জন্য তারা শ্রী রাধার কাছে গমন করেন। গোপীগণ বললেন, হে বৃষভানু নন্দিনী রাধে, শ্রীকৃষ্ণকে প্রসন্ন করাবার কোনো শুভব্রত বিষয়ে আমাদের উপদেশ করো। দেবতাদেরও দুর্লভ যশোদা নন্দন কৃষ্ণ তোমারই অধীন। হে রাধে, তুমি জগৎ মোহন মোহিনী ও সর্বশাস্ত্রে সুনিপুণ্য। শ্রী বৃষভানু নন্দিনী বললেন, শ্রীকৃষ্ণের প্রসন্নতা বিধানের জন্য তোমরা পবিত্র একাদশী ব্রত করো। তার ফলেই শ্রীকৃষ্ণ তোমাদের বশীভূত হবেন। গোপীগণ জিজ্ঞাসা করলেন, হে রাধে, বিভিন্ন মাসে একাদশীর নাম কি এবং কিভাবে বা আমরা এই একাদশী ব্রত পালন করব? শ্রী রাধা বললেন, বিষ্ণুর দেহ থেকে অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষে পবিত্র একাদশীর মূঢ়াসুর বধের জন্য উৎপন্ন হয়। সেই সর্বোত্তম একাদশী মাসে মাসে ভিন্ন ভিন্ন রূপে হয়ে থাকে। তোমাদের মঙ্গলের জন্য 26টি একাদশীর নাম কীর্তন করছি। প্রথমে উৎপন্না, তারপর মুখ্যদা, সফলা, পুত্রদা, ষটতিলা, জয়া ও বিজয়া। এরপর আমলকি, পামমোচনী, কামদা, বরুথিনী ও মোহিনী। অবশেষে অপরা, নির্জলা, যুগুনি, শয়ন, কামিকা, পবিত্রা, অন্নদা, পার্শ্ব, পদ্মিনী, পরমা, ইন্দ্রা, পাশঙ্কুক্ষা, রমা, প্রবোধিনী
যে ব্যক্তি এই নাম পাঠ করেন তিনি সারা বছরের দ্বাদশীর ফল লাভ করেন। হে ব্রজঙ্গনগণ, এখন একাদশীর নিয়ম শ্রবণ করো। দশমীতে ভূমিতে শয়ন, একবার ভোজন ও ইন্দ্র সংযম করবে। একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে প্রাত স্নান, ধৌত বস্ত্র পরিধান, তিলক আসমন করবে। ভক্তিযুক্ত চিত্তে কেশবের পূজা অর্চনা ও নৈবেদ্য নিবেদন করবে। নিজ ও পাষণ্ডের সংসর্গ ত্যাগ করবে। ব্রতকথা শ্রবণ ও কৃষ্ণ গুণগানে রাত্রি জাগরণ করবে। দুধ ক্রীড়া, তাম্বুল, পরনিন্দা, চৌর্য, হিংসা, ক্রোধ, মিথ্যা ভাষণ বর্জনীয়। দ্বাদশী দিনে দশমীর নিয়ম পালনীয়। গোপীগণ বললেন, হে মহাপ্রজ্ঞে, এই ব্রতের কাল ও মাহাত্ম্য আমাদের কাছে বর্ণনা করুন। শ্রীরাধে বললেন, দশমী যদি 55 দণ্ড হয় তবে তার পরের দিনে একাদশী ত্যাগ করে দ্বাদশীতে উপবাস করবে। যদি একাদশীর বর্ধমানা হয় তবে পরদিনেই উপবাস কর্তব্য। দ্বাদশী বর্ধমানা হলে সেই দিনেই উপবাস করতে হবে। হে গোপীগণ, সমস্ত যজ্ঞের ফল একাদশী ব্রত পালনেই লাভ হয়ে থাকে। মেরু পর্বত তুল্য পাপরাশিও একাদশী প্রভাবে বিনষ্ট হয়। এই ব্রতে সকল তীর্থ ও তপস্যার ফল পাওয়া যায়। পূর্বপুরুষদের কল্যাণ সাধন ও শ্রীহরির প্রীতি সাধনে পবিত্রা একাদশীর সম্মান ব্রত আর জগতে নেই। পূর্বে মেধাবী মুনি মহারাজ অম্বরীশ আদি বহু ব্যক্তি এই একাদশী ব্রত পালন করে বৈকুণ্ঠ লাভ করেছেন। নারদ বললেন, হে রাজন, যজ্ঞা সীতা গোপীগণ শ্রীরাধার মুখে এসব কথা শুনে কৃষ্ণ প্রাপ্তির জন্য যথাবিধি একাদশী ব্রত করেন। তাদের একাদশী ব্রত ফলে স্বয়ং শ্রীহরি প্রসন্ন হয়ে অঘ্রাণ মাসের পূর্ণিমায় তাদের সাথে রাসলীলা করেছিলেন। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় রাধে রাধে জয়। ওই একবার বলো রে মধুমাখা হরিণ, বলো রে, একবার বলো রে মধুমাখা হরিণ, বলো রে। হরে কৃষ্ণ, রাধে রাধে।